মকর রাশির মানুষদের জন্য জুন 2026 হতে চলেছে অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল। জুন মাসে এমন কিছু গ্রহের গোচর অবস্থান পরিবর্তন ঘটবে যা মকর রাশির মানুষদের কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক এবং স্বাস্থ্যের উপরে কিন্তু সরাসরি প্রভাব ফেলতে চলেছে। কোনো কোনো মকর রাশির মানুষেরা অপেক্ষায় আছে হয়তো নতুন কোনো চাকুরি পাওয়ার জন্য। অনেক মকর রাশির মানুষেরা আশায় আছে যে ব্যবসায় জুন মাসে হয়তো দুর্দান্ত উন্নতি হবে বা ব্যবসায় কি হবে। আবার অনেক মকর রাশির মানুষদের প্রেম সম্পর্কতে নতুন কোনো মোড় আসবে কিনা সেই সম্পর্কিত বিষয়তে খানিকটা চিন্তায় আছে। আবার অনেক মকর রাশির মানুষেরা বা মানুষদের জীবনে গোপন কোনো সমস্যাও আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। সেই বিষয়তেও খানিকটা চিন্তিত থাকতে লক্ষ্য করা যাবে। জুন মাসে শনি গ্রহ, দেবগুরু বৃহস্পতি, মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের গোচর অবস্থান মকর রাশির মানুষদের জীবনেতে একটা গভীর প্রভাব ফেলতে চলেছে। চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে জুন মাসে কি কি গুরুত্বপূর্ণ প্রভাব স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে ফেলবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা থাকবে। তাই অবশ্যই বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মকর রাশির মানুষদের সৌভাগ্য যাতে বৃদ্ধি হয়, যাতে জুন মাসে আরো বেশি সৌভাগ্য সাথে থাকে, তার জন্য কিন্তু থাকবে বিশেষ কিছু শক্তিশালী উপায়। হ্যাঁ, বিশেষ কিছু শক্তিশালী উপায় কিন্তু এই ভিডিওতে বলা থাকবে মকর রাশির মানুষদের জন্য। সাথে থাকবে নক্ষত্র ফল সহ আলোচনা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র, বাস্তু অথবা জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য আমার অনুরোধ থাকলো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র বা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির মানুষদের জুন মাসে? স্বাস্থ্যের বিষয়তে জুন মাসে খানিকটা হলেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে মকর রাশির মানুষদের। বিশেষভাবে বলবো যে যে সকল মকর রাশির মানুষেরা বাতের ব্যথায় কোনো আক্রান্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। হাঁটু অথবা কোমরের কোনো ব্যথা, হাড়ের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কিন্তু জুন মাসেতে। অতএব এই ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি সমঝে চলা যায় তাহলে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মকর রাশি মানুষদের কাছেতে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে যে টিপসগুলো অবশ্যই বলবো মেনে চলা উচিত হবে মকর রাশির মানুষদের, সেগুলো হচ্ছে প্রতিদিন কিন্তু নিয়মিত জলপান করা উচিত হবে, নিয়মিত প্রতিদিন হাঁটা চলা করা উচিত হবে এবং পর্যাপ্ত পরিমাণের ঘুমের কিন্তু প্রয়োজন হবে প্রতিদিনকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মকর রাশির শিক্ষার্থীদের জুন মাসেতে? ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই কিন্তু খানিকটা পরিশ্রমের মাস হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাস। মনে রাখতে হবে পরিশ্রম বিনা কিন্তু ফল কখনোই পাওয়া সম্ভব হবে না মকর রাশির শিক্ষার্থীদের। বিশেষভাবে জুন মাসেতে রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। কিন্তু রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শুক্র গ্রহ বলবো যে রাশির সপ্তম ভাবে জুন মাসে 8 তারিখ থেকে গোচর অবস্থান করবে, রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি করবে। অতএব শিক্ষার্থীদের মনেতে কিন্তু উদ্যোগ বৃদ্ধি পাবে যে কিভাবে পড়াশোনাতে প্রস্তুতি নিলে সফলতা পাওয়া সম্ভব হয়। যে সকল শিক্ষার্থীগণ প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা সরকারি কোনো চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু বলবো যে অনুকূল সময়
আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গবেষণামূলক বিজ্ঞান, প্রযুক্তি, আইন বা হিসাব শাস্ত্র বিষয়ের ওপরে যে ছাত্রছাত্রীরা যোগদান করেছে বা অলরেডি পড়াশোনা করছে, জুন মাসে দেবে কিন্তু বেশিভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্কতা হিসেবে বলবো যে মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার একটা প্রবল সম্ভাবনা জুন মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই মোবাইল, সামাজিক মাধ্যম অথবা বন্ধু বান্ধব ইত্যাদি কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জুন মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মকর রাশির মানুষদের? জুন মাস প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্টই উন্নতির মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। যে সকল মকর রাশির মানুষেরা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি করতে চাইছে, সেই সকল মকর রাশির মানুষদের বলবো যে জুন মাসের মোটামুটি 9 তারিখ থেকে শুভ ফল পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ জুন মাসের 9 তারিখ থেকে নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্ব থেকে প্রেম সম্পর্ক তৈরি হওয়ার দুর্দান্ত সম্ভাবনাও জুন মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও যে সকল প্রেমিক প্রেমিকারা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতে চাইছে, সেই সকল মকর রাশির প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে বলবো সেই ধরনের সফলতা কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ককে আরো ভালো করবার জন্য অবশ্যই কিন্তু বলবো যে পার্টনারের কথা কিন্তু মন দিয়ে শোনা উচিত হবে। পুরানো কোনো ভুল ভ্রান্তি নিয়ে জুন মাসে কিন্তু আলোচনা একদমই না করা উচিত, তাতে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে পারে এবং নিজের রাগের মাথাতে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত সম্পর্কের মধ্যেতে না নেওয়া উচিত হবে, তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মকর রাশির মানুষদের? বিবাহিতদের ক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবন যথেষ্ট কিন্তু সুখের হতে লক্ষ্য করা যাচ্ছে এবং আগে আফসোস যেরকম চলতে লক্ষ্য করা যাচ্ছিল বা যেত বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু সেই আফসোসের সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ বিগত কয়েক বছরের সমস্যার সমাধান ধীরে ধীরে জুন মাস থেকে লক্ষ্য করা সম্ভব হবে বিবাহিতদের ক্ষেত্রে। যেহেতু রাশির সপ্তম ভাবের কিন্তু দেবগুরু বৃহস্পতি জুন মাসে 2 তারিখ থেকে উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করবে। আচ্ছা, এই সংক্রান্ত কিন্তু একটি বিশেষ ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং দেবগুরু বৃহস্পতি কৃপাতে অনেক কিছুই কিন্তু শুভ মহা পরিবর্তন ঘটতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের কাছে। আমি আশা করব ভিডিওটি দেখা হয়ে গেছে সবার। যদি না দেখা হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটি আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, অবশ্যই একটিবার দেখে নেওয়া উচিত, কারণ অনেক কিছু মহা পরিবর্তন ঘটবে মকর রাশি মানুষদের জীবনেতে এবং সেইগুলো দেখবার পরেতে একটা কিন্তু প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে যে কি কি উন্নতি ঘটবে সেই বিষয়েতে। বিবাহযোগ্য অবিবাহিতরা বিবাহের কথাবার্তা কিন্তু আগে এগোতেও লক্ষ্য করা সম্ভব হবে, অথবা বিবাহ সম্পূর্ণ হওয়ার জন্য কোনো পাকাপোক্ত কথাবার্তা ফাইনাল হতেও লক্ষ্য করা সম্ভব জুন মাসেতে। দীর্ঘদিনের কোনো মতবিরোধ যদি বিবাহিতদের ক্ষেত্রে আগের থেকেই থেকে থাকে কোনো মকর রাশি মানুষদের, তাহলে বলবো যে সেই সমস্যার সমাধানের সম্ভাবনা বা সেই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। তবে শ্বশুর বাড়ির কোনো সদস্যকে কেন্দ্র করে সামান্য কিছু মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা জুন মাসেতে মকর রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো যে আগের থেকে একটু প্রিকুয়েশন করে রাখা উচিত হবে। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে মকর রাশি মানুষদের জুন মাসেতে? নবম ভাবের অধিপতি অর্থাৎ রাশি নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবে জুন মাসের 22 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। মনে রাখতে হবে রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু থাকবে কিন্তু সারাটি মাস। হ্যাঁ, শনি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস কিন্তু থাকবে। পরিশ্রমের সঙ্গে কিন্তু হাত মিলিয়ে চললে তাহলেই দেখবে জুন মাসের সর্বশ্রেষ্ঠ সফলতা পাওয়া সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে মকর রাশির মানুষেরা যত বেশি প্রচেষ্টা করবে জুন মাসেতে তত বেশি কিন্তু ভালো ফল পাবে। মকর রাশির মানুষদের উন্নতি হঠাৎ করে কিন্তু বড় লাভের চেয়ে বলবো যে ধীরে ধীরে স্থায়ী উন্নতির দিকে মন দিলে
তাহলে কিন্তু আরো উন্নতি হবে। তাই হঠাৎ লাভের লোভে না গিয়ে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে এবং সঠিক পরিশ্রমের ভিত্তিতে ভাগ্যের উন্নতি কিন্তু করা উচিত হবে। মনে রাখতে হবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করলে আরো বেশি কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তবে জুন মাসের 22 তারিখ থেকে কিন্তু সফলতার হার আরো খানিকটা কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ ভাগ্য সংক্রান্ত বিষয়তে বলা যেতে পারে যে পরিশ্রম বিনা ফল পাওয়া সম্ভব নয়। চাকরিজীবীদের কাছেতে জুন মাস হতে চলেছে কিন্তু দুর্দান্ত মাস এবং সফলতম মাস। জুন মাসে পদোন্নতির স্বপ্ন বাস্তব হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই যে সকল চাকরিজীবীরা আগের থেকে প্রচেষ্টা করছিল পদোন্নতি করবার জন্য, সেই সকল চাকরিজীবীদের কাছে বলবো যে হতাশ না হয়ে কিন্তু প্রচেষ্টাকে আরো দ্বিগুণ করে বৃদ্ধি করলে অবশ্যই দেখবে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। বেতন বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও জুন মাসে কিন্তু লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি জুন মাসের 21 তারিখ পর্যন্ত রাশির একাদশ ভাবেই কিন্তু থাকবে। অতএব বেতন বৃদ্ধি হওয়া বা পদোন্নতির মতন কোনো দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। কর্মপ্রার্থীরা কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। হ্যাঁ, জুন মাসে কোনো অংশে পিছিয়ে নেই। যে সকল কর্মপ্রার্থীরা সরকারি কাজের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অথবা আগে কোনো পরীক্ষা দিয়ে রেখেছিল, সেই সকল কর্মপ্রার্থীদের কাছে কিন্তু ভালো কোনো খবর আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে জুন মাসে 8 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কুশলতা এবং উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্কের উন্নতি হওয়া, এছাড়াও অফিসে বা কর্মক্ষেত্রের জায়গাতে সুন্দর পরিবেশ লক্ষ্য করা ইত্যাদি কিন্তু চাকরিজীবীরা অনেক কিছু লক্ষ্য করতে পারবে। জুন মাসে চাকরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো ধরনের রাজনীতি থেকে কিন্তু একদমই যুক্ত হওয়া উচিত নয়। নিজেকে রাজনীতি থেকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাতে গোপন শত্রুতা কিন্তু হতেও লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। চাকরি প্রার্থী এবং চাকরি প্রার্থীদের জীবীদের উদ্দেশ্যে বলবো যে জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 25 তারিখ পর্যন্ত বিশেষ অনুকূলে থাকতে লক্ষ্য করা যাচ্ছে অনেক বিষয়তে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে মকর রাশি মানুষদের ভালো উন্নতির বা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে গ্রহের গোচর অবস্থান। রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে জুন মাসের 21 তারিখ পর্যন্ত এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির একাদশ ভাবে সারাটি মাস কিন্তু থাকবে। তার ফলে আয়ের নতুন উৎস কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে। কিন্তু অতীতে কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা যাবে। বিনিয়োগের আগে সতর্ক থাকা উচিত হবে কিন্তু, এবং জমি বাড়ি ইত্যাদি ক্রয়ের সম্ভাবনা বা তার জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে জুন মাসেতে। শেয়ার মার্কেটে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে লাভের সম্ভাবনা কিন্তু থাকলেও আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে জুন মাসেতে। পরিবারের জন্য অপ্রয়োজনীয় খাতে খরচা কিন্তু বৃদ্ধি হতে পারে, সেই দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে যত যাই হোক না কেন আর্থিক পরিস্থিতি বা আর্থিক স্থিতিশীলতা জুন মাসে কিন্তু অনেকটাই কিন্তু ভালো থাকতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের কাছে তো কিন্তু ব্যবসায়িক দিক থেকে আগের আফসোস কিন্তু মিটতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং অবশ্যই কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্টই লাভজনক হবে জুন মাস। রাশির সপ্তম ভাবে জুন মাসের 21 তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য নির্মাণ ব্যবসা, রিয়েল এস্টেট ইত্যাদি ব্যবসায়ীদের কাছে তো কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়াও লোহা, ইঞ্জিনিয়ারিং, দ্রব্যাদি, কৃষি, যন্ত্রপাতি, কনসালটেন্সি ব্যবসা এই সকল ব্যবসায়ীদের কাছে তো কিন্তু ব্যবসা বৃদ্ধি করবার মতন সুযোগ ভালো আসা বা তার থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। অতএব ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত ফল
পেতে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে, বা কি বিশেষ মানে শুভ ফল আশা করা সম্ভব হবে মকর রাশি মানুষদের কাছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কর্মপ্রার্থী এবং চাকরিজীবীদের কাছে যথেষ্টই উন্নতির মাস হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের কাছে কিন্তু শুভ ফলদায়ক হবে। এছাড়াও প্রশাসনিক কাজকর্মতে উন্নতি কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক অবস্থার কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন জ্ঞান অর্জনের সুযোগ কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা, এবং বিদেশ সংক্রান্ত কাজকর্মতে উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের কাছে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষাক্ষেত্রে যথেষ্টই সফলতা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ব্যবসায়ীদের কাছে কিন্তু যথেষ্টই লাভবান হওয়ার সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে, এবং আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। সামাজিক সম্মান যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে জুন মাসেতে, তবে অহংকারকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে জুন মাসে। জুন মাসের জন্য বিশেষ শক্তিশালী উপায়, যার দ্বারা ভাগ্যের পরিবর্তন পর্যন্ত কিন্তু করা সম্ভব হবে মকর রাশি মানুষদের কাছে। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু বলবো যে শনি গ্রহের মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে স্নানের পরে জপ করে নেওয়া উচিত হবে। ওম সং শনিশ্চরায় নমঃ। প্রতি শনিবার দিনকে দরিদ্র ব্যক্তিকে কালো তিল দান করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। প্রতি শনিবার দিনকে অশ্বত্থ গাছের গোড়াতে সর্ষের তেলের প্রদীপ কিন্তু জ্বালিয়ে আসলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। প্রতিদিন কিন্তু হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে সর্ববাধা অবশ্যই দূর হবে। প্রতিদিন সকালবেলাতে স্নান সেরে শিবলিঙ্গকে জল এবং বেলপাতা অর্পণ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যাবে এবং অনেক বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। মকর রাশি মানুষদের জন্য জুন 2026 হলো পরিশ্রম, ধৈর্য এবং বাস্তব পরিকল্পনার মাস। প্রেম, কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে কিন্তু শক্তিশালী হতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। তবে স্বাস্থ্যের দিকে অবশ্যই সচেতন থাকতে হবে জুন মাসেতে। মকর রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো শনিদেবের আশীর্বাদ কখনো কিন্তু হঠাৎ করে আসে না, তিনি সঠিক পরিশ্রমের যথাযথ ফল দিয়ে থাকে। তাই ধৈর্য ধরে এগিয়ে চলতে হবে। সফলতা নিশ্চয়ই কিন্তু নিজের হাতের মুঠোয় অবশ্যই আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জুন মাসে অবশ্যই পূর্ণ হয়ে থাকে।